হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। পিরিয়ড বা মাসিকের সময় আপনি যে খাবারগুলো খেতে পারেন, আমরা সবাই জানি যে সুস্থ থাকার জন্য আমাদেরকে কিন্তু ব্যালেন্সড বা পুষ্টিকর এবং নিউট্রিশাস ফুড খেতে হবে, সুষম খাবার খেতে হবে। কিন্তু মহিলারা যখন পিরিয়ডের সময়টি প্রতি মাসে অতিবাহিত করেন, সে সময় কিন্তু তাদের খাবারের প্রতি একটু বিশেষ যত্নবান হতে হবে। তো আপনি যে কাজটি করতে পারেন, প্রতি মাসে পিরিয়ডের সময় আপনি অবশ্যই যে খাবারগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে এ সময় আপনি প্রচুর পরিমাণে ফলমূল খাবেন। কেননা ফলমূলের মধ্যে রয়েছে ন্যাচারাল সুগার, যেটা পিরিয়ডের সময় আমাদের যে একটু এনার্জি আমরা কম ফিল করি অথবা আমাদের যে মুড সুইং হয়, সেই এনার্জি লেভেলটাকে কিন্তু বাড়াতে হেল্প করবে এবং আমাদের মুডটাকে ভালো রাখবে এই ফলের ভেতরে থাকা ন্যাচারাল সুগারটি। এছাড়াও এই ফলগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যেটা এই সময় কিন্তু আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকেও কিন্তু দূরে থাকতে সাহায্য করবে। এছাড়াও এই পিরিয়ডের সময়টাতে আপনি অবশ্যই ট্রাই করবেন যে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে, কেননা সবুজ শাকসবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এই পিরিয়ডে যে ব্লাড লসটা হয়, সেই আয়রন থাকার কারণে এটা কিন্তু আপনাকে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে দূরে থাকতে সাহায্য করবে। এছাড়াও এই সময়টাতে আপনি ট্রাই করবেন যে আপনার খাবারে কিছু বাদামকে রাখতে, বিশেষ করে ভেজানো বাদাম, যেমন অ্যামন্ড বা কাঠবাদাম, এরপরে রয়েছে ওয়ালনাট বা আখরোট এবং পিনাট বা চীনাবাদাম। এগুলো অল্প সামান্য হলেও এই সময়টাতে আপনি খাওয়ার চেষ্টা করবেন, কেননা এগুলো পুষ্টিগুণে সেরা। এদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং আপনি এই সময়টাতে কিন্তু একটু কিশমিশও খেতে পারেন ভিজিয়ে নিয়ে, সেটাও কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। এছাড়াও এ সময় আপনি পানীয় হিসাবে যখন চা খাবেন, তো সেই চাটিকেও কিন্তু আপনি একটু আদা, লেবু, পুদিনা পাতা এগুলো দিয়ে কিন্তু একটু তৈরি করে নিতে পারেন। সেটাও কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে। এছাড়াও পিরিয়ডের সময় সার্বিকভাবে সুস্থ থাকতে বছরের অন্যান্য সময় বা মাসের অন্যান্য সময় যেমন আপনাকে পানি খেতে হবে, সেই পানির ইনটেকটাও কিন্তু পিরিয়ডের সময়ও কিন্তু আপনাকে একইভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ 7 থেকে 8 গ্লাস পানি কিন্তু আপনাকে নিয়মিতই পান করতে হবে, যেটা আপনাকে সার্বিকভাবে এই পিরিয়ডের সময়টাতে সুস্থ থেকে, এনার্জেটিক থেকে কাজ করতে সাহায্য করবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।